আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের একটা সহজ পদ্ধতিতে ফুল তৈরি করা শেখাবো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো, প্রথমেই আমি একটা কাগজে গোল করে নেব কম্পাসের সাহায্যে। দেখো বন্ধুরা, আমার গোলটা কিন্তু করা হয়ে গেছে। আমি একটু বড় সাইজেরই গোলটা করেছি, কারণ আমি একটু বড় দেখে ফুল বানাবো। তো তোমরা যদি চাও ছোট সাইজেরও করতে পারো। এবার কিন্তু আমি গোলটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ডস, আমার গোলটা কিন্তু করা হয়ে গেছে। এবার এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নেব। দেখো আমি একটা কিন্তু মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এটাকে আবার একটা ত্রিভুজের শেপের মতো ভাঁজটা করতে হবে। তারপর আরেকটা ভাঁজ করে নিচ্ছি আমি। এইবার দেখো কি করি। এইবার দেখো এটাকে কিন্তু আমি রাউন্ড শেপে কেটে নেব। দেখো এবার আমি ফুলটাকে খুলে নিচ্ছি। এ দেখো ফুলটা কিন্তু অনেকটা এইরকম শেপের এসেছে। দেখো এবার ফুলের একটা পাপড়ি কিন্তু আমি কেটে নেব। দেখো ফুলের পাপড়িটা কিন্তু কাটা আমার হয়ে গেছে। এবার আঠের সাহায্যে আমি অন্য একটা পাপড়ির সঙ্গে এটা জুড়ে দেব। দেখো আমার কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেহেতু এটা আর্ট পেপারে করছি না, সুতরাং আমি এটাকে স্কেচ পেনের সাহায্যে কালার করে নেব। আমি কিন্তু লম্বা লম্বা দাগের করছি। আমি অরেঞ্জ কালার ইউজ করছি, তোমরা চাইলে রেড কালার বা অন্যান্য কালার ইউজ করতে পারো। দেখো আমার কিন্তু হয়ে গেছে, ভেতরটা এরকম দেখতে হয়েছে। এবার আমি অন্য একটা কালারের সাহায্যে এই যে রাউন্ডগুলোর উপরে কালার করব। তো এখানে আমি ডোমসের পার্পল কালারটা ইউজ করব। তোমরা চাইলে কিন্তু অন্য কালারও ইউজ করতে পারো। এই দেখো এইভাবে কিন্তু আমি কালারটা করছি। দেখো এইভাবে কিন্তু আমাদের পাপড়িগুলোকে কভার করতে হবে। তো চলো আমার কভারটা করা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমাদের এরকম ভাবে ফুলটা করা হয়ে গেল। নেক্সট আমরা হচ্ছে একটা ডান্ডি বানিয়ে নেব ফুলের। তো এই দেখো এই যে কাগজটা আমি কেটেছিলাম ওখান থেকে, তো এটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, কারণ কাগজটা খুব মোটা, তো ভীষণ মোটা হয়ে যাবে, তার জন্য আমি সরু করে করবো ডান্ডিটা। দেখো আমাদের এরকম একটা কাগজ দিতে হবে। তো এবার চলো মোড়ানো যাক। দেখো এবার এটাকে আমরা এক পাশ থেকে মুড়তে মুড়তে আসবো। দেখো দেখো এইভাবে আমি মুড়ছি কিন্তু। দেখো এবার আমাদের ডান্ডিটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি আঠের সাহায্যে জুড়ে দেবো ডান্ডিটা। এটা ভালো করে জুড়ে নিতে হবে, নাহলে খুলে যাওয়ার চান্স আছে। তো দেখো ভালো করে লেগে গেছে। এই দেখো এবার এই মাথার যে অংশটা এটা একটু অসমান আছে, এটা কেটে নিয়েছি। ঠিক একইভাবে নিচেরটাও কেটে নিয়েছি আমরা। ঠিক এইভাবেই দেখো আমাদের আরো একটা ফুল ও আর একটা ডান্ডি করা হয়ে গেছে। এবার আমি ডান্ডিটা লাগিয়ে নেবো ফুলের সঙ্গে। দেখো এই ফুলটারও কিন্তু আমরা সাইডগুলো কভার করে দিচ্ছি। সাইডগুলো কভার করে কোনো হয়। দেখো আমাদের এই ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এবার ডান্ডিগুলোর সাহায্যে ফুলগুলো আমরা জোড়া লাগিয়ে নেব। দেখো প্রথমে এই ফুলটার পেছনের দিকের এই যে সরু অংশটা, এটা আমরা কিছুটা অল্প করে কেটে নেব। দেখো কেটে নেব। পরের ফুলটা তো আমরা একইভাবে কেটে নেব। এইবার দেখো দেখো এবার এই যে ডান্ডিটার এই দিকটা আমরা এইভাবে কেটে নেব। দেখো আমাদের কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে। এবার এই মাথাগুলো আঠা লাগাতে হবে।
এবার ফুলটাকে জুড়ে দেবো। দাঁড়াও, এটা লাগতে, দেখো বন্ধুরা আমাদের এই ফুলটা লাগানো কিন্তু হয়ে গেছে। সেমভাবে আমরা পরের ফুলটাকেও লাগাবো। দেখো বন্ধুরা আমরা কিন্তু ফুলগুলো হয়ে গেছে ডান্ডির সাথে লাগানো।